বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা মুসলিম, আমাদের মূল হলো কোরআনুল কারীম। কথা ঠিক না ঠিক? কোরআনুল কারীম নাই তো মুসলমানদের কোনো অস্তিত্ব নাই। কথা বলে না, ঠিক না ঠিক? কোরআন আছে তো মুসলমানের অস্তিত্ব আছে, তথা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আছে, ঠিক না ঠিক? কোরআনকে বাদ দিয়ে মুসলমানের কোনো অস্তিত্ব দুনিয়ার ভিতরে নেই, থাকবে না। তবে বন্ধুরা আমার, সেই কোরআন এখনও আছে, আগেও ছিল। সাহাবা একরাম, তাবেঈনদের যুগে কোরআন ছিল। ওই জমানার ভিতরে তাম দুনিয়ার কাফের মুশরিকরা মুসলমানদের নাম শুনলে থরথর করে কাঁপতো, পেশাব করে দিত। কথা ঠিক না ঠিক? আজকেও সেই কোরআন আছে, কিন্তু আজকে আমরা তাম দুনিয়ার ভিতরে মুসলমান, ইসলাম মার খাচ্ছি। কথা ঠিক না ঠিক? এর কারণ হলো ভাইরা আমার, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈন, উলামায়ে মুতাআখিরিন, মুতাকদ্দিমিন, তারা কোরআন সুন্নাহর উপর মজবুতভাবে আমল করেছে। কথা ঠিক না ঠিক? আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, সুন্নাহকে ছেড়ে দিয়েছি। কথা ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, আমরা মার খাচ্ছি। ঠিক না ঠিক? কোরআন সুন্নাহকে যদি আমরা মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে ইসলাম থেকে আপনার বিচ্যুত করতে পারবে না। কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য বিজাতিরা আপনার মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য শিক্ষার মাধ্যমে ইসলামে আপনার ইসলাম শিক্ষাকে উঠাই দেওয়ার মাধ্যমে, ইংলিশ মিডিয়ামের মাধ্যমে, কেজি স্কুল, মনিক স্কুলের মাধ্যমে বিভিন্নভাবে মুসলমানদের সন্তানকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে। কথা ঠিক ঠিক? এই জন্য শায়েখ রহমাতুল্লাহ আলাই নব্বর আল্লাহ মারকাদা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই 1989 সালে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করেছিলেন এবং বলেছিলেন, বাংলাদেশে তখন 68,000 গ্রাম ছিল, যে 68,000 গ্রামে 68,000 কোরআনী মাদ্রাসা কায়েম করতে হবে। তাহলে কি হবে? 68,000 গ্রামের মুসলমানের সন্তানগুলা কোরআন আলা হবে। কথা ঠিক না ঠিক? মুসলমানের সন্তানগুলা সুন্নাহওয়ালা হবে। মুসলমানের ঘরের থেকে আর কবির চৌধুরীর মতো নাস্তিক হবে না। কথা ঠিক না ঠিক? মুসলমানের কন্যারা আর তসলিমা নাসরিনের মতো বেশ্যা তৈরি হবে না। কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, শায়েখ রহমাতুল্লাহ আলাই 1989 সালে এই জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করেছিলেন। তখন অনেক মাদ্রাসা কায়েম হয়েছিল। আল্লাহর কুতুব আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, সেই মিশন রেখে গেছেন। আজকে পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুমদের আপনার মেহনতের বদৌলতে সারা বাংলাদেশে আল্লাহর মেহেরবানিতে, মুসলমান আপনাদের সহযোগিতার বদৌলতে সারা বাংলাদেশে 5,000-এর মতো রেজিস্ট্রেশন দলিল করা কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসা চলতেছে। বলেন আলহামদুলিল্লাহ। রেজিস্ট্রেশন ছাড়া আরও প্রায় 10,000-এর মতো মাদ্রাসা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে আছে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই দিন বেশি দূরে নয়, মুসলমানদের সাহায্য সহযোগিতা যদি বাকি থাকে, বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 কোরআনী মাদ্রাসা, কোরআনী দুর্গ কায়েম হবে। যখন 68,000 গ্রামে কোরআনী দুর্গ কায়েম হবে, মুসলমানের সন্তানরা যখন কোরআন আলা হবে, সমস্ত প্রকার তন্ত্র মন্ত্র এদেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার বলে হাত তুলে দেখাতে হবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনুল কারীমের খাদেম হিসাবে কবুল করেন। বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে তোমার আমার জন্য, কোরআন আলার জন্য সুপারিশকারী হবে। আল্লাহ সে কোরআন শিখছে, পড়ছে, আমল করছে, কোরআনী মাদ্রাসা কায়েম করছে, এর জন্য সাহায্য সহযোগিতা করেছে, মাওলায়ে কারীম তাকে জান্নাতে দিতে হবে। কোরআনুল কারীমের সুপারিশে এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল বলেন আও আলাইকা, কোরআনুল কারীম আপনার কি করবে? কারো বিপক্ষে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ সে পড়ে নেয়, শেখে নেয়, আমল করে নেয়, এই জন্য মাওলায়ে কারীম তাকে তুমি জান্নাতে দিতে পারবে না। কোরআনুল কারীম কারো বিপক্ষে দাঁড়িয়ে গেলে তার ফয়সালা জাহান্নাম ছাড়া হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে পীর সাহেব চরমনার মাধ্যমে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ মুজাহিদ কমিটির খেদমত চলছে। ফরজ এলেমের তালিম বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে, তালিম ও হালকা জিকিরের মাধ্যমে হচ্ছে। কথা ঠিক না ঠিক? 10টা সূরা সেখানে, যে কোনোদিন মাদ্রাসায় পড়েন না, সূরা কেরাত জানেন না, তালিম ও হালকা জিকিরে বসলে 10টা সূরা আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে শুদ্ধভাবে। ঠিক না ঠিক? নামাজের ভিতরে বাহিরের ফরজ শুদ্ধ হয়ে যাবে। আপনার অজুর ফরজ, অজু ভঙ্গের কারণ,
এইভাবে আপনার নামাজে ওয়াজিব 14টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, অর্থাৎ ফরজ এলেমের তালিম বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে সাপ্তাহিক তালিম ও হালকা জিকিরে শিক্ষা দেওয়া হচ্ছে। কথা ঠিক না ঠিক? উইদাউট বেনিফিট, কোনো ধরনের কোনো নজরানা নেওয়া হয় না। কথা ঠিক না ঠিক? একজন মানুষ রেগুলার তালিম ও হালকা জিকিরে বসলে আপনার কোরআনুল কারীম নামাজে যতটুকু দরকার, দোয়া দুরূদ দরকার, এতটুকু আপনার সে শুদ্ধভাবে শিখতে পারবে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যারা মাদ্রাসায় পড়ে নাই, বাংলাদেশ মুজাহিদ কমিটির তালিম ও হালকা জিকিরে বসে মাসিক ইজতেমা সব গুজাইতে গিয়ে আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে কালামুল্লাহ শিখতেছে। কথা ঠিক না ঠিক? ফরজ এলেমের তালিম নিচ্ছে এবং শুদ্ধভাবে আমল করতেছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এইটা কি পীর সাহেব চরমনায় জাতির জন্য খেদমত নয়? মুখ খুলে কথা বলেন। খেদমত কি খেদমত না? মুখ খুলে কথা বলেন। বন্ধুরা আমার, পীর সাহেব চরমনায় এই কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে বয়স্ক তালিম, বয়স্ক শিক্ষার ব্যবস্থা করেছে। মাত্র 20 দিন আপনার মসজিদে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে যদি একজন মুআল্লিম নিয়ে রাখেন, এশারের পরে মাত্র 1 ঘন্টা আপনাকে কোরআন শিক্ষা দিবে। 20 দিনের মধ্যে আপনার কোরআনুল কারীম শুদ্ধভাবে আস্তে আস্তে হলেও তেলাওয়াত করতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। তার প্রমাণ ঢাকা সহ বিভাগীয় শহরে লক্ষ লক্ষ